নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি আম ক্ষীর। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু অন্য রকমের স্বাদটা হয়, আমটা টেস্টটা একদম সম্পূর্ণ পাল্টে যায়। আর চলুন রান্নাটা কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা করব। এখানে আম পাল্প নিয়েছি, দুধ নিয়েছি, দুধটাকে একটুখানি ক্ষীর মতো করে রেখেছি, মানে অনেকটাই মেরে রেখেছি। আর এখানে পরিমাণ মতো চিনি আর ড্রাই ফ্রুটস নিয়েছি। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, টক আম হলে কিন্তু হবে না। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ অথচ একটা সুস্বাদু রেসিপি। এখন যতদিন আম পাওয়া যাচ্ছে ততদিন আমরা আমের নানা রকম রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে এটা আপনারা একবার বানাতে পারেন। আমি ওদিকে আম পাল্পটা দিয়ে চিনি দিয়ে দিলাম, আর এই দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। আমি এখানে আধ সেরের একটু বেশি দুধ নিয়েছি, সেটাকে কমিয়ে ওরকম মেরে রেখেছি। আর এদিকে আমের পাল্পটাকে এইভাবে বারবার নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তলা ধরে যাবে, তার জন্য সমানে এটাকে এইভাবে নেড়ে দিয়ে রান্নাটা করতে হবে। দেখুন অনেকটাই পাতলা হয়ে এসছে, আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে করতে হবে। এদিকে দুধটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটা আমি আর কিছু করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা আমি একসাথেও ফুটাতে পারতাম, কিন্তু ওটাকে আমি আগে থেকেই দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর অনেকটাই ঘন হচ্ছে। একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। দেখুন কিভাবে আমের পাল্পটা শুকিয়ে গেছে। এবার আমি দুধটা অ্যাড করে দেবো। প্রথমেই দুধটা যদি অ্যাড করে দিতাম তাহলে কিন্তু ছানা কেটে যেত। এইভাবে আমের পাল্পটার মধ্যে দুধ দিলে আর ছানা কাটবে না। এখন ফ্লেমটা একদম কমিয়ে রেখে খুব ভালো করে আমের পাল্পটা দুধের সাথে মিশিয়ে নেব। আর তারপরে ফ্লেমটাকে হাই করব, যতক্ষণ না পর্যন্ত মিশানো হচ্ছে ততক্ষণ লো ফ্লেমেই রান্নাটা করব। আর মোটামুটি রান্নার বেশিক্ষণ না, একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে দেব। দেখুন একদম মিশে গেছে, কালারটাও কত সুন্দর এসছে, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ফ্রিজের মধ্যে ঠান্ডা করে এটা খাবেন, খেতে দারুণ লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।